আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, যাতে আমি আল্লাহকে খুশি করতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? সবাইকে ঈদ মোবারক। আমাদের এখানে ছোট্ট গরুটাকে কোরবানি দেব এখন, যেহেতু সবাই চারিদিকে কোরবানির আমেজ। গরু গরু তাই এইখানে আমার ছেলে মানে দোনো ছেলে কান্না করতেছে, মানে তারা 2 দিন পালছে, মানে তাদের এত কষ্ট লাগতেছে, তারা কান্না করতেছে, কুরবানির ওইখানে থাকতেছে না। আমার ছোট ছেলে সহকারে কান্না করতেছে। আমি তো প্রথম বুঝতে পারিনি, পরে বুঝলাম যে তারা গরুর জন্য কান্না করতেছে। আর এখানে আমার পুরো পরিবার দাঁড়ায় রয়েছে কুরবানি দেখার জন্য। আমার ছোট্ট আপামনিরা সাথে আছে। এই বছর আমার এই আপাকেও সাথে পেয়েছি, তাই এখানে কোরবানি দিতেছে। আমরা সবসময় রাস্তায় কোরবানি দিই, কারণ যেহেতু জায়গা নাই, সেই কারণে রাস্তায় কোরবানি দিয়ে সব কিছু ভিতরে নিয়ে যাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের একটা কোরবানি দেওয়ার তৌফিক দান করছে, আর আমরা এটার মাধ্যমে কোরবানির ঈদটা উদযাপন করি। আর এখানে আমার বোন আপামনি মানে পাকু পাকু কথা বলতেছিল। আমার এই আপামনি তো অনেক বেশি পাকু কথা বলতেছিল, যেহেতু কোরবানি দিতেছে সে গরুর জন্য অনেক কান্না করতেছে, আবার বলতেছে কেন দিল, কি আসে বিষয়। তোমার ভাল লাগতেছে? সত্যি ভাল লাগতেছে? কেন? তাই যাও, তুমি যাও, যাও তুমি ওঠো গা। আবার বলো তো, কি বললা? বুঝি নাই তো, আবার বলো। এই যে রক্তগুলি সরাইতেছে, রক্তগুলি যদি না সরাই থাকবো, এটা বললা? এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার। তা আমাদের বাড়িওয়ালারটা অনেকটাই আগায় গেছে, তারা চামড়া ছুলতেছে। আর এই পাশেই হয়েছে আমাদেরটা। এখানে আমার ভাসুর, আমার হাজবেন্ড, আমার ভাইগনার সাথে। এখানে আমরা সবাই দাঁড়িয়েছি গেটের সামনে, আর এইখানে আমরা ওর সাথে অনেক মজা করতেছিলাম। নুসু, নুসু তোমাকে ডাকে, ওই যে। অগো বলে 2টা গরু, একটা বলে কালা, একটা বলে এটা কালা। ওর বাবারে বানাইছে, যে ওর বাবাই কালা না। এখানে আমার হাপামনি 2টা গরু কালা গরু সাদা গরু শুরু করছে। তো এখানে আমরা একটু মজা করতেছিলাম ওর বাবাকে নিয়ে। ঠিক আছে, ওটা তোর গরু, মানুষের গরু তোর গরু। রাস্তায় দাঁড়াইতে মানে এত সমস্যা হয়, কারণ একটার পর একটা গাড়ি আসতে থাকে, তাই এটা একটা রিস্ক হয়ে যায়। রিসিভ করার জন্য আমরা সবাই দাঁড়াই নিছি। আপনি সবসময় ফার্স্ট অন, এবার সোলো হয়ে গেলেন কে? এখানে আমার ছোট্ট আপামনির আম্মু এসে পড়ছে। আমরা সবাই এক বাসাতে ঈদ করি, আমার ননসের বাসায়। তো এই কারণে আমরা 3 পরিবার এ বাসায় এসে পড়ি। এখানে আমার ছোট্ট আপামনির আম্মু আসছে। ওই কি কয় জানাস, আমাগো না 2টা গরু, একটা লাল গরু না, একটা সাদা গরু, একটা কালা গরু। এলাকা সাদাটা জব দিছে, কালাটা দাঁড়ায় রয়েছে, দাঁড়াই একটু পর হালাম এলাকা কো এই যে কো এই যে কো দেই না তো, কে যে তোর বাবা কয়ে এটা তো আমার বাবা, এটা তো কালা পোশাক, এটা কি কালা গরু নি? এটা কি কয় ওই মানুষের গরু, দেখ ওই যে ওইটা হয়েছে আমাকে গরু। আমাদেরটাও ছোলা প্রায় শেষ, তো ওই পাশে দাঁড়াইতে রিক্স হইতেছিল, আমরা তাই এই পাশে আসছি। এটা কি গরু? এটা লাল লাল গরু, কালা গরু, কালা গরু। কালকে দুপুরে 1টা বাজে খাইছে, বাস সেই খাওয়া এই পর্যন্ত।
দাদাই কইছে আর আমি জিগান রাখতেছে কাছে কি জানি গেছি গেটের সামনে ঢুকছি এপাশে তোর বাবাই কালা গরু এটা কইতাছে তোর ভাইয়ে ঈদের দিন আমরা সবাই ব্যস্ত থাকি রান্না বান্না এই গরু কাটা নিয়ে, আর সব থেকে মহিলারা তো ব্যস্ত থাকে ভুড়ি নিয়ে। তাই এখানে ভুড়ি নেওয়া হবে। তাই সবাই রান্না বান্না করতেছে, আমার ননদরা রান্না করতেছে আর আমরা এখানে নিচে দাঁড়িয়ে দেখতেছি। আসলে কোরবানির ঈদের ভিতরে ব্যস্ত থাকার পরে শুধু এটুকুই আছে, মানে একটা কোরবানি দেখার উচিত, গরু কিভাবে কাটছে, কিভাবে চলতেছে, কি করতেছে না করতেছে, এটা দেখে সারাটা দিন ব্যস্ত থাকা। রান্না বান্না তো আছে। আমাদের ভাইগনা পুঙ্কামানি করতেছিল আমাদের সাথে। এবার ঈদে অনেক গরম পড়ছে, মানে অনেক গরম লাগতেছিল। এই আকাশটা একটু মেঘলা ভাব লয়, আবার রোদ উঠে, মানে রোদের পরিমাণটা খুব বেশি লাগতেছিল আর অনেক গরম লাগতেছিল। আমাদের গরুটা ছোট্ট হওয়ার কারণে বেশি চবড়ি হয় না, বেশি বলতে কি চবড়ি হয় নাই। ছোট গরুতে বেশিরভাগ চবড়ি হয় না, বেশিরভাগ বড় গরুগুলোতে চবড়ি হয়। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের গরুটা ভালোই পড়ছে। অস্ট্রেলিয়ান গরুরা দেখো কোরবানির ঈদে যদি কোরবানি নিয়ে ব্যস্ত না থাকা পড়ে তাহলে মনে হয় না যে কোরবানির ঈদ। তো এইখানে আমাদের ছেলের বউ মানে সবাইকে পানি খাওয়াইতেছে, যেহেতু বললাম অনেক রোদ আর রাস্তার ভিতরে অনেক রোদ লাগতেছিল, তাই সবারই গলা শুকায় গেছে। তো এইখানে সবাইকে পানি খাওয়াইতেছে। তুমি তো গেছো না তোমার স্যারের গরু কাটতে। পানি হবো যদি পানি ব্যস্ত তো হলো কি করবো। এসে বাদামা গামলা দেখেন, উল্লা গামলা কামের আগে ওরা নিয়ে যায়। এর আগের বার আমরা চারতলা খালি ছিল, ওইখানে মাংস বানাইছি, মাংস পরিপাটি করছি, কিন্তু এবার সেই সুযোগটা নাই। তাই আমরা চিপা গলির ভিতরে মানে কাটাকাটি করতে হবে। এখানে আমার ছেলে মাথাটা হাতাইতেছে। যেরকম আনন্দ সেরকম কষ্ট মনের ভিতরে। তো এই ছোট্ট জায়গাটায় আমরা ভাও করতেছি, যেহেতু একটু ময়লা ছিল, আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, সেই জন্য এই জায়গাটা পুরো প্যাক হয়ে গেছে। তাই আমরা পলিথিন বিছিয়ে তার উপরে পাটি দিয়ে এই গলিটা পরিপাটি করতেছি। আবার আমাদের সাথে আমাদের বাড়িওয়ালাও এখানে কাটবে, তো তারা আগে আমরা পরে এরকমভাবে জায়গা ভাও করতেছিলাম। এখানে আমার ভাইগনার বউ তারা পরিপাটি করতেছে, যেখানে আমরা এই আয়না গোস্ত রাখবো, কারণ আমাদের অলরেডি চামড়া চুলা হয়ে গেছে, এখন গোস্ত এনে রাখবো। তো এর জন্য আমরা এই জায়গাটা ভাও করতেছি। এখানে সবাইকে একটু চা নাস্তা খাওয়াইতেছি, কারণ পরিশ্রম করতে করতে অরান ক্লান্ত জিনিসটা তো লাগে, কারণ তারা তো আর কষাই না, তারা হয়েছে একদিনের কষাই। তো এখানে সবাই মজা করে একটু চা খাইতেছে, বিস্কুট খাইতেছে, কারণ সবাই ক্ষুধার্ত। চায়ের বিরতি চলতেছে। সকালে উঠে তারা এখনো কিছু খায়নি। খুশি বাপ্পতের দুষ্টমানি। আমার ছেলে দুদিন গরুর পিছে খেটে মানে পুরা গরুর মতো অবস্থা হয়ে গেছে, খুব ক্লান্ত আমার দোনো বাচ্চা। লয়ে যাই নূপুর। একদিনের কষায়ের জীবনটা খুব কষ্টের হয়, কারণ তাদের অনেক কষ্ট মনে হয়, একটু কাজই তাদের কাছে অনেক কষ্ট মনে হয়।
রানলো তো এখানে এক রান ছুটাইতেছে, এটা বড় বড় ফুট দিলে তো কাছে সামনের রান আগে ছুটাইতেছে। এই বড় বড় ফুট দিলে কাছে কাছে মাল যা লাগা না যা রাখো, এটা এনে দাও, এনে দাও, রাখো। তারা যেহেতু মানে বছরে একবার মানে কাটাকাটি করে, সেই কারণে তাদের ভাওটা মনে থাকে না বা বা মতো কাজ করতে পারে না। প্রতি ঈদই তারা এরকম কষ্ট করে আর বলে যে না না আর পরের বার করব না, কষাই দিয়ে করব। কিন্তু কষাই দিয়ে করলে কি আর ঈদের আনন্দ লাগে? ঈদ ঈদ মনে হয় যদি নিজেরাই পরিশ্রম না করি, তাহলে কিভাবে মনে হবে যে আমরা নিজেরাই কোরবানি দিছি বা এটা একটা কোরবানির ঈদ? তাহলে তো 5 মিনিট, তাদের তো বেশি সময় লাগে না, কষার 1 ঘন্টার ভিতরেই একটা গরু পুরা সুন্দর করে পরিপাটি করে ফেলে। আমরা এটা নিয়ে একটু ব্যস্ত থাকবো, এটাই তো আমাদের ঈদের আনন্দ, কি বলেন? এখানে আমার ছেলেরা পানি উঠাইতেছে, কারণ এখান থেকে পানি উঠে তারপরে সব কিছু করতে হয়। সাথে আমাদের লেকের মতো জায়গা আছে। আর প্রত্যেক বছর আমার ভাসুর সব থেকে বেশি কষ্ট করে, এ, মানে পুরা গরুটার দায়িত্বই মানে তার হাতে, যেমন সে সব কিছু করে। আর আমরা তার একটু হেল্পার হিসাবে কাজ করি, সহযোগী হিসাবে। আর পুরা গরুটার কাজকর্ম করে আমার এই ভাসুরে। তো এই সিজনে নতুন বউকে নিয়ে নিছে কোটাকাটি করার জন্য, কারণ ওর অনেক শখ ছিল যে কুরবানির গোশতে এভাবে বসে কাটবে সবার সাথে মিশে। তো এইখানে আমরা দুইজনে কাটতেছি, আমার ভাইগনা বাউ করে দিতেছে। তা আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমরা, যেহেতু এখানে অনেক চিপা ছিল আর অনেক গরম লাগতেছিল, তাই এগুলো সব ঘরের ভিতরে আইন না ছিলে না? মাথাটা করতেছে। এই মাথাটা দেখতে কেমন লাগতেছে দেখছেন? আমার ভাইগনাকে দিছিল চলতে, কিন্তু আমার ভাইগনা ঠিক করে চলতে পারেনি, শুধু সামনের টুক করছে, পিছের টুক করেনি। তাই সেটাই আমার ভাসুর আমাদের সাথে বলতেছিল। আড্ডি দিয়ে মনে হয় দুঃখ পেয়েছে। আরে আনতে মিলেছা আরে আনতে দিতে আরে বাড়িলো এই মিলাইতেছে, একত্র করতেছি। এখন আমরা মেপে এগুলাকে প্যাকেট করব। আল্লাহ যেন সন্তুষ্ট হয়, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখানে মাপামাপি কাজ করব, আর সবাই বসে রয়েছে, সবাই দেখতেছে যে আমরা কিভাবে কি করি। তো এখানে আমরা সব গোস্ত একত্র করে এখন মাপতেছি। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে এবং সন্তুষ্ট হয়, দোয়া করবেন। আপনার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।